তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা মাটির উনুনে ফ্রাইড রাইস বানাবো। তো তোমরা তো সবাই জানো আমি গ্রামের বাড়িতে এসেছি, বাবার বাড়িতে। তো মাটির উনুনে আজকে ফ্রাইড রাইস বানাবো। তো দিদি বানাচ্ছে আর আমি দেখো ভিডিও করছি। তো কিভাবে খুব সহজেই মানে ফ্রাইড রাইসটা বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে জলটা গরম করে নিয়েছি লবঙ্গ এলাচ দিয়ে, সব কিছু দিয়ে। তো তারপরে একটু তেল দিয়ে দিয়েছি হালকা করে, দেখো সাদা তেল। তারপরে আমার 1-1.5 ঘন্টা মতো ভেজানো ছিল চালটা। তো সেই চালটা আমি দেখো দিয়ে দিয়েছি এখন জলের মধ্যে। আর দেখো জলটা কিন্তু আমার টকবক করে ফুটছে। চালটা দেওয়ার পরে ভাত প্রায় হয়ে এসছে। তো দেখো বন্ধুরা, খুব বড় এক ভিডিও করব না আমি, খুব ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর ফ্রাইড রাইসের রেসিপি তো তোমরা কম বেশি সবাই জানো। তো আমি একটু খুব সহজেই মানে রেসিপিটা শেয়ার করছি। তো দেখো তো দেখো গ্রামের বাড়িতে মাটির উনুনে ফ্রাইড রাইস বানানোর ইচ্ছাটা মানে খুব ভালো লাগছে। তো দিদি আমি দুজন মিলে বানাচ্ছি। আমি অতটাও ভালো বানাতে পারি না, আমি বানাতেই পারি না মেন কথা। তো দিদি দেখে দেখে শিখছি। তো ভাবছি আমিও একদিন ওখানে গিয়ে বানাবো। তো সবটুকু শিখে নিচ্ছি। দেখো তো ভাতটা আমার হয়ে গেছে। দেখো দুটো ঝাঁঝরিতে ঢেলে দেওয়া হয়েছে ভাতটা। তার মধ্যে কিছু কিশমিশে রয়েছে। দেখো তার মধ্যে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে গাজর আর বিনস সেগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো হালকা করে ভেজে নেব আমি। দেখো তেল দিয়েছি, তারপরে ভেজে নিচ্ছি নুন দিয়ে, অল্প অল্প করে নুন দিয়ে গাজর আর বিনসটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো একটু ঘিও কিন্তু দিয়েছি আমি। আর এই দেখো আমার বিনসটা ভাজা হয়ে গেছে, গাজরটা ভাজা হয়ে গেছে, আর বিনসটা এখন আমি ভাজবো। তো চলো এখন ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে ঘি দিয়ে দিচ্ছি, মাটির উনুনে কিন্তু পুরো রান্নাটা হচ্ছে। আর ঘিটাও কিন্তু বাড়ির ঘি, তো খুব সুন্দর হবে দেখো বন্ধুরা। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো চলো এখন মেশানোর পালা। এই যে এখন মিশিয়ে নিচ্ছি দেখো। আর এদিকে দেখো চিনি গুঁড়ো লাগবে। তো সেরকম যে চিনিটা মিষ্টিতে গুঁড়ো করা হয়েছে। তো চিনিটা চলো অল্প অল্প করে ভাতের মধ্যে দিয়ে দিই আর নাড়াতে থাকি। কতটা দেবো? এই যে দিয়ে দিলাম দেখো কড়াইতে। আর ঘি দিয়েছি, তেল দিয়েছি। তারপরে যে রাইসটা এখন ভালো করে ভেজে নেব, মানে চিনিটা দিয়ে। এটা তো একটু বেশি দিয়ে দিবি। হ্যাঁ, ফ্রাইড রাইস রেডি। দেখো আমাদের রাইস রেডি হয়ে গেছে। তো অনেকটাই হয়েছিল, 1 গামলা। তো সবাইকে দিয়েছে। তো তারপরে দেখো আমাদের এই হয়েছে।